এই রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজের খোঁজে গিয়েছেন তারা কিভাবে হেনস্থার শিকার হচ্ছেন। অভিযোগ শুধু বাংলায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে কার্যত দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই ঘটনা উত্তর দিনাজপুরের হেমতাবাদে। সেখানকার যুবক গুরুগ্রামে গিয়ে রীতিমতন ভয়ে সিঁটিয়ে রয়েছেন। হেমতাবাদের ভাতশিয়া গ্রামের যুবক মিরাজ শরীফ, যে কোনো সময় তাকে গ্রেফতার করতে পারে পুলিশ, এই আতঙ্কে কার্যত নিজেকে ঘরবন্দি করে রেখেছেন মিরাজ। এই দিন 15 আগে তিনি গুরুগ্রামে গেছিলেন কাজের খোঁজে। মিরাজ ডেলিভারি বয়ের কাজ পেয়ে যান এবং তারপর একটা ঘর ভাড়া নেন। সেই ভাড়া বাড়ির আশেপাশে অনেককেই পুলিশ আটক করেছে, এমনটা ওই যুবক দাবি করছেন। বাংলা বলার কারণেই তাদের তুলে নিয়ে গিয়েছে পুলিশ বলে দাবি তার। গ্রেফতারের আশঙ্কায় বাড়ি থেকে ভয়ে তিনি বেরোতে পারছেন না বলে এই যুবক জানাচ্ছেন। টাকা পয়সা শেষ হয়ে গেছে, বাড়িতেও ফিরতে পারছেন না। এই অবস্থায় কি করবেন, রীতিমতন আতান্তরে পড়েছেন এই যুবক। আমি এখানে আপনাদের দেখাতে চাইবো এই যুবকের বাবা কি অভিযোগ করছেন। তার ছেলে ভিন রাজ্যে গিয়ে ঠিক কি রকম অবস্থার মধ্যে ভয়ে সিটিয়ে রয়েছে, নিজেকে ঘরবন্দি করে রেখেছেন। যুবকের বাবা কি বলছেন আপনাদের সামনে রাখবো, এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি কি বলছেন এই গোটা ঘটনা নিয়ে। পরপর দেখুন। গুরগামায় গেছে দিল্লিতে, ওই হকারি কাজ করে মাল দিয়ে বেড়ায়। আর 15 দিন হলো যায়, তো বাংলা কথা বললেই বলে বাংলাদেশি বলে, ওই জন্য ভয়ে আতঙ্ক হয়ে আছে। আমি চাই আমার একটা ছেলে ও যেন বাড়িতে চলে আসে, ওদের বাংলাদেশে পাঠিয়ে দিবে নাকি ওইটা বলছে। ওইটা ভয়ে ওরা কোয়ার্টারে ঢুকে থাকে, ওই তো ভয়ে আতঙ্ক হয়ে আছে। আশেপাশে ওর সামনেই নিয়ে গেছে বলে লোক ধরে তুলে, এই জন্য ও কোয়ার্টারতেই থাকে। আর আমার ছেলেটা ফোন করছিল কৃষ্ণ কল্যাণীকে কালকে রাত্রেবেলায়, তো ও বলছে আমার কাছে তো পয়সা করি নাই, আমি কিভাবে বাড়িতে যাব। তারপরে কৃষ্ণ কল্যাণী আবার ছেলেটার আমার দয়া করছে, 5,000 টাকা দিয়ে পাঠাইছে। আমরা আতঙ্কই আছি, আমার মা আমার বউ ওরা সব সময় কান্না করি। তো আমাকে উনি ফোন করে বললেন যে দাদা আমি বাড়িতে ফিরতে চাই, কিন্তু আমি 15 দিন ধরে আছি এখানে, কোনো কাজে কোথাও বেরোতে পারছি না, মাথা লুকিয়ে আমি রয়েছি, আমার কাছে টাকা পয়সাও নাই, আপনি যদি একটু আমাকে হেল্প করতেন তাহলে আমি ফিরে যেতে পারতাম। তো আমি এই কথা শোনার পর ওনাকে আর্থিকভাবে সহযোগিতা করলাম যাতে ও ফিরে আসতে পারে। কেননা তিনি তার পরিচয় দিলেন, আমাকে ডকুমেন্টস পাঠালেন, ওনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আর ভাবেন পাসপোর্টেরও ফটোকপি আমাকে পাঠান। পশ্চিমবঙ্গের বাইরে যেগুলো বিজেপি পরিচালিত রাজ্যগুলো আছে, যে হিসাবে বাংলাভাষীদের যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে যে হিসাবে অনীহা, যে হিসাবে তাদের প্রতি মানে অত্যাচার হচ্ছে, এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। আজকে মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা, তিনি দলীয় বৈঠক ছিল এবং সেখানে তিনি স্পষ্ট বলছেন যে ভোটার তালিকা যদি এই রাজ্যে সংশোধন হয় তাহলে চুরি বন্ধ হয়ে যাবে, ভুয়ো ভোট বন্ধ হয়ে যাবে এবং রাজ্যকে মানতেই হবে এসআইআর। কি বলেছেন মিঠুন চক্রবর্তী দেখুন। মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস ভোটিং হতো তারা বেরিয়ে যাবে। রাজ্য কি মানবে না, সবাইকে মানতে হবে, রাজ্য না বলে যারা যারা এসছে তারা কোথেকে এসছে। পশ্চিমবাংলার কোন লোককে ভাগ করে দিতে পারলে তাহলে আমরাও প্রতিবাদ করব। এরা কারা, কোথেকে এসছে সেই জবাব দিন আগে।